হেয়ার ড্রায়ার লাগাই দাও। ঠান্ডা লেগে যাবে না হয়। দেখি চুলটা একটু মুছে নেই তো। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠছি। মাথার ব্যান্ড দিও, রেডটা দিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের পেজ থেকে। আজকে এটাই ফার্স্ট লাইভ সেশন আমাদের পেজ থেকে। আজকে আর কোনো লাইভ যাবে না। অপরাজিতার একটা স্কিন কেয়ার লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে লাইভের শুরুতে কিছু কথা না বললেই নয়। আমি তো সবসময় খুব চুপচাপ থাকি। কাজ পাগল একটা মেয়ে, কাজকেই শুধুমাত্র প্রাধান্য দেই। কাজের বাহিরে আমি তেমন একটা কথা বলতে পছন্দ করি না। স্পেশালি আমার কাজগুলোকেই মানুষ এতটা পছন্দ করে, আর আমি আমার কাজগুলোই পোস্ট দিয়ে আসলে সময় হয় না যে আমি অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো বা আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলবো। বাট মনে হচ্ছে যে সবসময় চুপ থাকতে থাকতে মানুষ আর কি ভেবেই নিয়েছে যে ও তো ভদ্র, ওর সাথে তো আমরা যা খুশি তাই বলে পেরে যাব, বা ও তো কোনো কিছু রিপ্লাই করে না, বা ও তো কোনো কিছু আর প্রতি উত্তর দেয় না, সো দ্যাট ওর বিষয়ে কথা বললে সেটা মানুষ ট্রাস্ট করবে। তো আমি আর অল্প কিছুদিন দেখব, তারপর আমি সত্যিকার অর্থে, আমি কোনো প্রমোশনাল লাইভ না, আমি আলাদাভাবে সেপারেটলি একটা লাইভ করব। হ্যাঁ, একদম সেপারেটলি, শুধুমাত্র এই টপিকটা নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, সেটা যেই হোক আমি সেটা গণনায়ও ধরবো না। সত্যিকার অর্থে আমি সেটা গণনায়ও ধরবো না। সে আমার সিনিয়র হোক বা জুনিয়র হোক, সে কোনো সুপারস্টার হোক বা সে কোনো সাধারণ মানুষ হোক, আমি কোনোই গণনায় ধরবো না। কারণ সত্যিটা মানুষের জানা উচিত। হ্যাঁ, আজ হোক কাল হোক, মানুষ সত্যিটা তো ডেফিনেটলি জানতে পারবে, বাট জানা উচিত। 1K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে আমাদের সাথে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাঁ আপু, আমি অনেক ওয়েট লস করেছি, বাট আরো ওয়েট লস করতে হবে। এটা আমার ফাইনাল ডেস্টিনেশন না। আপু, তোমার হাত ধরেই যার ফিতা কাটার শুরু, সেই তোমার সাথে অহংকার দেখায়। রিসেন্টলি আমি একটা পোস্ট দেখলাম একটা জায়গায়, 1.1K ভিউয়ার্স আছে, যে কোনো একজন চিত্রনায়িকার হাত ধরে আমার ব্র্যান্ড প্রমোশনে আসা, সে আমাকে ব্র্যান্ডসে গিয়ে পরিচয় করাই দিছে, এবং কয়েকটা বড় ব্র্যান্ডসে যাদের আমি ফেস অফ ছিলাম বা যাদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো আমার জিনিসটা খুব হাসি আসছে দেখে। আর ওখানে আবার নিচে কমেন্টস অবশ্য অডিয়েন্সরাই কমেন্ট করে দিচ্ছে, অডিয়েন্সরাই সেখানে লিখে দিচ্ছে যে কে কোন সেক্টরে কার মাধ্যমে কাজ করতে আসছে সেটা আসলে সবাই জানে। এটা আসলে
বলার কিছু নাই। সো ওই যে আমি চুপ থাকি সব সময়, আমার সাথে সবাই পেরে যায় এই জন্য, বাট আমি ভুলে যাব যে আমি ভদ্র ঘরের মেয়ে, এটা আমি ভুলে যাব। কারণ আমার মনে হয় যে অভদ্রদের আসলে অভদ্রতার সাথেই আসলে রিপ্লাই করা উচিত। সো যাই হোক, আজকে আমি অপরাজিতার স্কিন কেয়ারের লাইভ শুরু করছি। আজকে লাইভটা হচ্ছে উইন্টার স্কিন কেয়ার নিয়ে, এবং আমাদের আজকে অফার থাকছে। হ্যাঁ, সো অফারটা আমি একটু বলে দিই। আমাদের প্রোডাক্টগুলোর অফার হচ্ছে কম্বো অফার, বাই ওয়ান গেট ওয়ান অফার। আর লাইভ শেয়ার করে দিবেন আপনারা সবাই, শেয়ার করে স্ক্রিনশট দিলেই আপনারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে যাবেন। সো আমি হচ্ছে কম্বো অফারও দেখাবো। ফার্স্টে আমি দেখাচ্ছি আমাদের থানাকা মাস্ক, যেটা উইন্টারের জন্য খুবই উপকারী। সো উইন্টারে কিন্তু আপনার সাধারণ যে রেগুলার থানাকা, সেটা ইউজ করলে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো দ্যাট আমরা প্রিমিয়াম একটা থানাকা আপনাদেরকে অফার করতেছি, যেটা আপনারা উইন্টারেও ব্যবহার করতে পারবেন। উইন্টারে হয় কি, স্কিনটা অনেক কালো হয়ে যায়, ছোপ ছোপ পড়ে যায়। আফিয়া জান্নাত লিখেছেন তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আফিয়া। ইশিতা লিখেছেন রাইট, আমি কোনো নায়িকার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসি নাই, বরং অনেক নায়িকারা আমার হাত ধরে ব্র্যান্ড প্রমোশনে আসতে পারে। আমি কারো নাম উল্লেখ করব না, সেটা সারা বাংলাদেশ জানে। আমি ব্র্যান্ড প্রমোশনে শুধুমাত্র আমি একা স্ট্রাগল করে বলেন, একা আমার জার্নি করে বলেন, যে জায়গায় আসা সে জায়গায় আসছি। মিডিয়া সেক্টরে আমাকে অনেকে হেল্প করছে, আমাকে অনেকে সাপোর্ট করছে। স্টিল রাইট নাও অ্যাজ আ মিডিয়া পার্সন আমাকে অনেকে সাপোর্ট করে। আমার অনেক সিনিয়র আর্টিস্টরা আছে, আমার সমসাময়িক অনেকে আছে। বাট ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আমি শুধুমাত্র জিরো থেকে স্টার্ট করে আমি এই জায়গায় আসছি। আরেকটা কথা বলে দিই, হ্যাঁ সুলতান আক্তার আপনি একটা কমেন্ট করেছেন, আমি খুবই প্রফেশনাল একটা মানুষ আপু। হ্যাঁ, প্রফেশনাল একটা মানুষ, এবং আমি প্রফেশনালি কাজ করতে খুব পছন্দ করি। আমার কাজের মধ্যে অন ক্যামেরা কে আমার এনিমি, কে আমার বন্ধু, আমি আসলে সেটা দেখি না। আমি দেখি আমার কাজ কি, ওই জায়গায় আমার কাজটা কি। আমার যদি এরকম থাকে যে আমার সাথে কারো একজনের সম্পর্ক সুসম্পর্ক নেই, কিন্তু ব্র্যান্ডসের খাতিরে আমার তার সুনাম করতে হচ্ছে, আমি সেই মেয়ে যে স্টেজে দাঁড়ায় তার সুনাম করে আসবো। কারণ দ্যাট টাইম আমি বাড়ি শখ হিসাবে যাই নাই, দ্যাট টাইম আমি অ্যাজ আ হোস্ট হিসাবে গেছি, একটা অ্যাঙ্করিং করতে গেছি, বা একটা কোম্পানির লাইভ প্রেজেন্টার হিসাবে গেছি, বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছি, হোয়াট এভার ইট ইজ। তো আমি হচ্ছে টু মাচ প্রফেশনাল। হ্যাঁ, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এইবার মেলাতে তোমাকে চোখ ফেরানো যাচ্ছিল না, আগের থেকে অনেক সুন্দর লাগছে, পুতুল পুতুল মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ওকে, সো আমি মাশাল্লাহ লিখেছেন গ্লোরিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো আসলে ওইসব ব্র্যান্ড প্রমোটারদের মতো হতেও পারি না, যারা বিনা দাওয়াতে আসলে প্রোগ্রাম অ্যাটেন্ড করে, নিজের টাকা খরচ করে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করে, যাদেরকে ইনভাইটও করে না ব্র্যান্ড থেকে, তারপরও নিজেরা আসলে যে অ্যাটেন্ড করে জোরপূর্বক বিনা দাওয়াতে নিজের টাকা খরচ করে প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করে। আমি তো সেসব ব্র্যান্ড প্রমোটারদের মতো হতে পারবো না। সো ওই লোক দেখানো কাজ তো আমি করি না। লোক দেখানো কাজ করলেও আসলে এগুলোতে কোনো লাভ হয় না, কারণ দিন শেষে না দুনিয়াটা তো অনেক ছোট, আমাদের কাজের সেক্টরটা অনেক ছোট। সো এটা আসলে জানাজানি হয়, মানে মানুষ মনে করে কি যে আমি করলাম, কেউ জানলো না, মানুষ দেখলো যে না আমি তো এই আমি তো সেই, কিন্তু দিন শেষে সবাই জানে, সবাই সবকিছু জানে, সবাই সবকিছু জানে। কারণ এই সেক্টরটাই এমন যে কোনো কিছু আসলে লুকায়িত থাকে না, লুকায়িত রাখা যায় না। আপনি ভদ্রভাবে কথা বলেন, আপনি দিকে তাই অবাক হয়ে তাকিয়ে থাকি, আপনার কথা দেখি আর শিখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা কমেন্টস করেছেন, আমাকে সাপোর্ট করে অনেক অনেক পোস্ট করেছেন আপনারা। প্রত্যেকটার সময় যতগুলো সময় আমার সমালোচনা বা আলোচনা আমি দেখেছি, ইউ আর মাই আইডল নূরপুরি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ।
আপু এদের সাথে আপনি পারবেন না, আপনি তাদের নিয়ে যতই বলেন না কেন এরা সবসময় আপনাকে নিয়ে মিথ্যা কথা বলবে। হ্যাঁ, আমি সেদিনও দেখলাম একজন আমাদেরই একজন লাইভ প্রেজেন্টার ইন্টারভিউতে গিয়ে পুরো মিথ্যা কথা, বানোয়াট কথা বলতেছে, মানে এত ফানি। আসলে এগুলো দোষ হচ্ছে যেসব চ্যানেল, যেসব প্রডিউসাররা তাদেরকে ইনভাইট করে, এটা তাদের দোষ। আমি মনে করি এটা তাদের দোষ, কারণ এখানে আসলে ফিল্টার করার কোনো ওয়ে নাই যে আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। সো অডিয়েন্স যেটা দেখতেছে সেটাই। বাট ট্রাস্ট মি, 100% কমেন্ট ওখানে হচ্ছে নেগেটিভ, 100% কমেন্ট নেগেটিভ। এবং দিন শেষে মানুষ বুঝে যায় আসলে কে ভালো মনের মানুষ, কে কুৎসিত মনের মানুষ। চেহারা তো সবকিছু না, মানুষের মনটাই হচ্ছে সবকিছু। আপু আপনি কাজ দিয়ে গিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি আমাদের মুন্সিগঞ্জের বউ, তাই তুমি ভালো, থ্যাংক ইউ। এটা হচ্ছে থানাকা মাস্ক, থানাকা ফেস মাস্ক। আপনি আপনার মতো কাজ করে যান আপু, মানুষ হিংসা করবে। জেনে লিখেছেন। আমি হিংসা করার মতো কি করলাম আপু বলেন? আমি হিংসা করার মতো কোনো কাজ করি নাই। আমি এখনো স্ট্রাগল করতেছি অনেস্টলি। দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি। এটা হচ্ছে আমাদের থানাকা মাস্ক। তো থানাকা মাস্কটা আপনি উইন্টারে ইউজ করতে পারবেন ফুল ফেসে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। আমাদের থানাকা মাস্কের প্রাইস কিন্তু খুবই কম, হ্যাঁ, এবং এটা হচ্ছে উইকে 2বার ব্যবহার করলেই হয়ে যায়। এবং এটার মধ্যে সব হচ্ছে মুলতানি পাউডার, থানাকা এসেনশিয়াল অয়েল, অ্যাকোয়া ওয়্যাক্স, হার্বস, অলিভ আছে। এবং এটার প্রাইস অনলি 650 টাকা, ঠিক আছে? এখন থেকে তুমি প্রতিবাদ করবে আপু, চুপ থাকলে ওরা বেশি বোঝে যায়, যাকে দিয়ে রিজিক আসলে তাকে চেনে না। আপনি বাংলাদেশের টপ ব্র্যান্ড প্রমোটার, সো মানুষ তো জ্বলবেই। জেনি লিখেছেন। আচ্ছা আপু তুমি অনেক প্রফেশনাল, দ্যাটস ওয়াই আই লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। আচ্ছা এটা হচ্ছে থানাকা মাস্ক, আপনারা পিকচার নিয়ে নেন এবং লাইভটা শেয়ার করে দিব আমরা বেশি বেশি করে। লাইভ শেয়ার করলেই আপনারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার এবং কম্বো ডিলটা পেয়ে যাচ্ছেন। বাই ওয়ান গেট ওয়ান এবং কম্বো ডিল আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র লাইভ শেয়ার করলে। আমাদের অপরাজিতা পেজটা লাইক করবেন, ঠিক আছে? আপনি অনেক চেয়েছেন অপু বিশ্বাসের সাথে সম্পর্কটা ঠিক করতে, তবু উনি করতে চায়নি, কিন্তু এই সেক্টরে অপু বিশ্বাসকে আপনি এনেছেন, আমি সাক্ষী। আমি আসলে অপু বিশ্বাসের বিষয়ে কোনো কথা বলতে চাই না লাইভে, হ্যাঁ। যদি আমার বলার থাকে সেটা আমি আলাদাভাবে বলবো বা কোনো ইন্টারভিউতে গিয়ে বলবো। লাইভে আমি কিছু বলতে চাই না। আর ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ও নাই কখনো, সো ভালো হওয়ার কোনো প্রশ্ন নাই। কি হয়েছে না হয়েছে সেটা হয়তো কখনো আপনাদেরকে বলবো বা কখনো বলবো না। বাট এখন লাইভে আমি এই টপিক নিয়ে কথা বলতে একদমই আগ্রহী না। উনি ওনার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় কাজ করছি, ঠিক আছে? আমি আমার জায়গায় কাজ করছি, আমি ওনার সেক্টরে কখনো যেতে চাই না, ঠিক আছে? আচ্ছা সালাম আপু, ইউ আর মাই রিয়েল জেম ইন মাই বিজনেস লাইফ লাইন, আলহামদুলিল্লাহ। তানহা প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ আপু। সরি আপু আপনার ভিডিও বাইটটা আমি দিতে পারি নাই আজকে। আমার মেয়ের স্কুলে স্পোর্টস ডে চলতেছে, বুঝছেন? প্রতিদিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ওকে নিয়ে যেতে হয়, কারণ যেহেতু স্পোর্টস ডে ওর সাথে থাকি। তো কালকে হচ্ছে ওর ফাইনাল, এতদিন রিহার্সাল হয়েছে, তো কালকে ফাইনাল। তো কালকেও সকাল 7টা বাজে উঠে ওকে নিয়ে যাব, ওর কালকে স্পোর্টস ডের ফাইনাল। সো বাচ্চাদের জন্য মাঝে মধ্যে সময় বের করতে হয়। আমি তো বাচ্চাদের জন্য অনেক কিছু, মানে বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক শো, অনেক কিছু স্যাক্রিফাইস করি। এটার দাম হচ্ছে অনলি 650 টাকা আপু, অনলি 650 টাকা, ঠিক আছে? যেটা আমি দেখালাম এটা হচ্ছে থানাকা মাস্ক, এটা হচ্ছে থানাকা মাস্ক। স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনারা, যার যেটা ভালো লাগে। অপু বিশ্বাস আর বুবলি বিতর্কে আপনার মতামত কি? আপনি কার পক্ষে? আমি কারো পক্ষে না, আমি কারো পক্ষে না। আমি হচ্ছে আজকে একটা কথা একটু বলি।
এই উপবুবলি বিতর্কটা সৃষ্টি কেন হয়েছে? শাকিব খানের জন্য, তাই তো, আমাদের মেগা স্টার। ওনার সাথে রিসেন্টলি আমার দেখা হয়েছে, হ্যাঁ, ওনার অফিসে আমরা গেছিলাম একটা মিটিং এর জন্য। সো ওনার সাথে আমার দেখা হয়েছে সরাসরি, কিন্তু কোনো ছবি ভিডিও পোস্ট করিনি, কারণ ছবি ভিডিও পোস্ট করা অ্যালাউ ছিল না। মিটিং করেছি আমরা একটা কাজের বিষয়ে। সো আমি যেটা দেখলাম, যিনি অসাধারণ মনের একজন মানুষ, এবং ওনার মনটা না খুব বাচ্চাদের মতো, যেটা ওনার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি। আধা ঘন্টা হোক 45 মিনিট হোক, যতটুকু সময় ওনার সাথে আমি কথা বলেছি, মানে অ্যাজ আ সুপার স্টার না, জাস্ট উনি একদম সিম্পল একটা জাস্ট ট্রাউজার আর একটা গেঞ্জি পরা, জাস্ট দ্যাটস ইট। তো ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝলাম যে উনি খুবই মানে বাচ্চাদের মতো ওনার একটা মন, এবং উনি খুব সাধারণ একটা মানুষের মতোই ওনার কথাবার্তা, মেন্টালিটি। সো উনিও কিন্তু আমার কাজের প্রশংসা করেছে, এবং উনিও আমাকে বলেছে যে তুমি সবার সাথে কাজ করবে, সবার সাথে কাজ করবে, প্রফেশনাল জায়গা থেকে। আমি মেগাস্টার শাকিব খানের কথা বলছি, আমি কোনো ছবি ভিডিও পোস্ট করি নাই, বাট আমি এটা লাইভেই বলতেছি, কজ আমার বলতে কোনো অসুবিধে নেই। বাট ছবি ভিডিও পোস্ট করাটার মধ্যে একটু রুলস ছিল যে করা যাবে না, যেহেতু এটা একদম জাস্ট ইনফর্মাল একটা মিটিং ছিল, ওনার অফিসেই ছিল। তো বিষয়টা হচ্ছে যে এই বিতর্কে আসলে আমি জড়াতেই চাইনি, কিন্তু জড়িয়ে গেছি, যেটা আনফর্চুনেট আমার জন্য। আপু, আপনি একদিন বলেছিলেন বুবলিকে আপনার নায়িকা মনে হয় না, বুবলির রিসেপশনস ভালো না। হ্যাঁ, বলেছিলাম। সেটা আমি বুবলি আপুকেও বলেছি যে আমি কেন বলেছিলাম, সেটা আমি বুবলি আপুকেও বলেছি, এবং বুবলি আপু বলেছে যে বাদ দাও, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। ঠিক আছে, কেন বলেছিলাম, কি কারণে বলেছিলাম, সেটাও আমি বলেছি। আর মানুষ চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়। আমার আগে কাউকে ভালো লাগতো না, এখন ভালো লাগে, বা কারোর রিসেপশনস আগে ভালো ছিল না, এখন ভালো হয়েছে। সো হোয়াট কি লিখেছেন? আচ্ছা, পিওর থানাকা মাস্ক অর্ডার করার জন্য আপনারা অপরাজিতা পেজে যোগাযোগ করবেন, আর আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার এবং কম্বো অফার ডিল কিন্তু চলছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন আমাদের পেজে। ওকে, সো এখন আমি একটা কম্বো অফার দেখাবো। তার আগে একটা বডি স্ক্রাব দেখাই, যেহেতু আমি শাওয়ার করে আসছি। সো ওটা আমি একটু দেখাবো, যে আমি শাওয়ারটা করেছি আমাদের এলিগেন্টের এই বডি স্ক্রাবটা দিয়ে। এই বডি স্ক্রাবটা হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবল পাবেন আপনারা। এই বডি স্ক্রাবটা উইন্টারে আপনারা ইউজ করতে পারেন। থাকে না মরা চামড়া, আমাদের মরা চামড়া দূর থেকে শুরু করে যাবতীয় প্রবলেম দূর করার জন্য। এইটা দেখেন, এই বডি স্ক্রাবটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের পেজে। এটা আপনারা হাতে ঘাড়ের কালো দাগ, মানে ঘাড়ের কালো দাগ দূরের জন্য, কনুইয়ের কালো দাগ দূরের জন্য ইউজ করতে পারবেন। ফুল বডিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে, ফুল বডিতে ইউজ করতে পারবেন। এবং আমাদের অফারগুলোর জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমাদের যে অফারগুলো চলছে সেগুলো দেখতে হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। আপনারা প্রত্যেকে আমাদের ওয়েবসাইটটা একটু দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 26,000 ভিউয়ার্স আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। এবং এই মুহূর্তে 1,000 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আপু, তুমি অনেক শুকাইছো মাশাআল্লাহ, অপরাজিতা সোমা লিখেছেন। হ্যাঁ আপু, কোনো কিছুর ডেডিকেশন থাকতে হয়, ডেডিকেশন থাকতে হয়। সো ডেডিকেশন থাকলে আই গেস হয় সেটা, ইনশাল্লাহ। আপনাকে অনেক ভালো লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই বডি স্ক্রাবটা আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন মাত্র 550 টাকায়। হ্যাঁ, আমাদের পেজে মাত্র 550 টাকায়। বাই দ্য ওয়ে, মাই বিউটিফুল আউটফিট ফ্রম এবিএন ডেস্টিনেশন আমি মেনশন করে দিব। এটা হচ্ছে স্কিন টেক্সচারটাকে ভালো করবে। এটা কিন্তু আমাদের মানে মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, এবং এটার প্রাইস হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে অ্যাকোয়া থাকবে, এটাতে কিউমেন সিড থাকবে, এটাতে মুলতানি পাউডার থাকবে, গ্লিসারিন থাকবে, অলিভ অয়েল থাকবে, অ্যাক্টিভ এসেনশিয়াল অয়েল থাকবে, ন্যাচারাল কালার থাকবে। তো
তোমার চুলের ব্যান্ডগুলো কোন পেজ থেকে নাও? এইটা আমি লাস্ট টাইম হচ্ছে দেশের বাইরে থেকে নিয়ে আসছিলাম। এটা যেটা এখন পরে আছি। হ্যাঁ, বুবলি আপুর সাথে আমার খুব সুন কাজ আসতেছে ইনশাল্লাহ। আমাদের একটা ওপেনিং আছে খুব সুন, তো ওখানে দেখতে পারবেন আমাদেরকে আবার একসাথে। ওখানে আরো অনেক সেলিব্রিটিসরা থাকবে। সো এটা হচ্ছে আমাদের বডির টেক্সচার ভালো করার জন্য, যারা হচ্ছে উইন্টারে একটা গুড বডি ক্রিম চান বা একটা বডি স্ক্রাব চান, তাদের জন্য একদম পারফেক্ট। আপু, যারা তোমাকে মোটা নিয়ে বাজে কথা বলছে তাদের দেখিয়ে দেওয়ার ইচ্ছা থাকছে সব সম্ভব। কাউকে দেখানোর জন্য না আপু, নিজে সুস্থ থাকার জন্য শুকানোটা খুব জরুরি। হ্যাঁ, নিজে সুস্থ থাকার জন্য, দ্যাটস ইট। এটা নিয়ে জ্বর খাবো না, ঠান্ডা হয়ে গেছে, একটু পানি দিও। আপু, আপনি আর অপু বিশ্বাসের সাথে কাজ করবেন না প্লিজ, জান্নাত কুলি লিখেছেন। আপু, আমি সবার সাথে কাজ করব। মানে আমি হচ্ছে বললাম না যে আমি এমন একটা মেয়ে, আমার কাজ হচ্ছে আমার রিজিকের জায়গা। সো আমি সবসময় ব্র্যান্ড ওনার্স কি চাই সেটা নিয়ে চিন্তা করি। আমি কখনো নিজের থেকে কারো কাছে গিয়ে কাজ চাই না, বা কোনো প্রোগ্রামে জোরপূর্বক আমি নিজে টাকা দিয়ে হলেও ওই প্রোগ্রামে ঢুকবো, ওই টাইপ ব্র্যান্ড প্রমোটার আমি না। সো আমাকে যেখানে প্রপার সম্মানী দিয়ে, আমার তো একটা বাজেট থাকে এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এর বাজেট থাকে আমার। সো ইয়েস, মমো লিখেছেন সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হলে চুপ থাকা উচিত না, আপনার উচিত আইনের আশ্রয় নেওয়া। এবং বুবলি আপুকে আমি সেম অ্যাডভাইস দিব। আমি তো একটু আগেই বললাম যে রিসেন্টলি হচ্ছে আমার সাকিব ভাইয়ার সাথে একটা মিটিং হয়েছে, ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে। মানে এর আগে ওনার সাথে কাজ করেছি, বাট পার্সোনালি বসে কথা বলা বা দেখা করার সুযোগ এই ফার্স্ট টাইম। তো উনিও কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করে যে সোশ্যাল মিডিয়াতে যাই হয়ে যাক কিছু যায় আসে না। মানে দিন শেষে যেহেতু আমরা কাজ করতে আসছি অন স্ক্রিন, সো শুধু কাজটা প্রপারলি যদি করি, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছুই না। তুমি ন্যাচারালি অনেক কিউট, শামীম আরা লিখেছেন, থ্যাংক ইউ। আমার হেয়ার কালারটা হচ্ছে একটা কাস্টমাইজড হেয়ার কালার করা। হ্যাঁ, এটা আমি সাবারের কালার্স ওয়ার্ল্ড থেকে করেছি, আমি বলেছি অলরেডি। ওয়াচিং ফ্রম ইউকে, হৃদয় খান লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা কম্বো সেটটা দেখাবো। আমাদের একটা কম্বো সেট আছে, এটা হচ্ছে গ্লোয়িং স্কিনের জন্য। দিস টু প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কম্বো সেটের জন্য। এটার প্রাইস ছিল আগে 2600 টাকা। হ্যাঁ, এই কম্বো সেটটা 2600 টাকা, এখন 2099 টাকা প্রাইস থাকবে। এখন প্রাইস থাকবে 2099 টাকায়। স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন, 2099 টাকা। এটার হচ্ছে আমাদের গ্লোয়িং স্কিনের জন্য। এটা দেখেন, মেস্তার দুটো প্রোডাক্ট থাকবে। এটা মেস্তা দূর করবে, সিরামে নায়াসিনামাইড থাকবে 10% এবং জিঙ্ক থাকবে 1%। এটা হচ্ছে সিরাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মেলাজমা ক্রিম, এটা হচ্ছে আমাদের গ্লো ক্রিম। এই দুটার প্রাইস একসাথে 2600 টাকা ছিল, এখন মাত্র 2099 টাকায় আপনারা পাবেন। অনলি 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 2099 টাকায় পাবেন। 30,000 ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমাকে বাস্তবে দেখবো কিভাবে? আমার তো বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেখানে আপনারা যেতে পারেন, সেখানে দেখতে পারেন। সো আমি ফার্স্টে সিরামটা ইউজ করব। এই দুটো প্রোডাক্ট যেহেতু এখন ডিসকাউন্টে চলতেছে, লাইক কম্বো অফারে চলতেছে, সো আপনারা হচ্ছে এইটা অ্যাভেল করতে পারেন এবং উইন্টারের জন্য খুব ভালো হবে এটা। ঠিক আছে, এইটা উইন্টারের জন্য খুবই ভালো হবে। সিরাম হচ্ছে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করার জন্য একদম পারফেক্ট। আমি যে ড্রেসটা পরেছি সেটা কোথা থেকে নিয়েছি, শামিমা আরা লিখেছেন। এইটা হচ্ছে এভিয়ান ডেস্টিনেশন থেকে নেওয়া। এটা হচ্ছে এভিয়ান ডেস্টিনেশন থেকে নেওয়া, ঠিক আছে। রাইট, প্রফেশনালিজম যারা ব্যক্তিত্ব প্রবলেম আছে তারা আসলে প্রফেশনাল না।
হ্যাঁ, আসলে দিন শেষে কি যায় আসে, আমার কি যায় আসে, কে আমার দিকে তাকাইলো, কে আমার দিকে তাকাইলো না, কে আমার দিকে আমাকে কেক খাওয়াইলো, কে আমাকে কেক খাওয়াইলো না, এটা না। আর সবসময় মনে রাখবেন, আল্লাহ যদি একটা দরজা বন্ধ করে দেয় আরেকটা দরজা সবসময় খুলে দেয়, জাস্ট সেই দরজাটা আপনার দেখতে হবে, ঠিক আছে? সো আমার আসলে আহ, এটাই বলার আছে যে যারা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মেক করেন তারা অনেক রং ইনফরমেশন দেন, অনেক রং ইনফরমেশন দেন। শুধু রূপ দিয়ে বিচার করলে কি হবে, বুবলি অনেক ভদ্র একটা মেয়ে, লাভ লাভ কুমকুম রানী। আচ্ছা, ওয়াও, ওয়েট লস করেছেন, রিমঝিম লিখেছেন। হ্যাঁ আপু, অনেকখানি ওয়েট লস করেছি, আরো করব। আপু তোমরা কি নতুন মেয়েদের নিয়ে কাজ করো না? আপু নতুন মেয়েদেরকে আসলে ক্লায়েন্টরা ডিমান্ড করে না, ক্লায়েন্টরা ডিমান্ড করে সেলিব্রিটিদের। সো এটা হচ্ছে বাস্তব কথা, এটা হচ্ছে সত্য কথা। সো নতুন মেয়েদের নিয়ে যদি কাজের সুযোগ আসে। আচ্ছা, আলফিয়া লিখেছেন অপু বিশ্বাসের সাথে কি হয়েছে আপনার? বেশিরভাগ কমেন্টে শুধু এইটা, আর আপনি সেটা এড়িয়ে যাচ্ছেন কেন? অবশ্যই এড়িয়ে যাচ্ছি, কারণ আমি কিছু কথা যদি বলি তাহলে অনেক মানুষের অসম্মান হবে, দ্যাটস ওয়াই আমি এড়িয়ে যাচ্ছি। কারণ আমি আমার একটা পারিবারিক শিক্ষা আছে এবং আমি ভদ্রতার সাথে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে এতদিন ছিলাম এবং এখনো থাকতে চাই। বাট আমাকে মুখ খুলতে বাধ্য করেন না কেউ, কেউ না, কেউ না প্লিজ। কারণ যদি আমি বলি কোনো কথা তাহলে সেটা মানে অনেকের জন্যই অসম্মানজনক হবে। সো দ্যাটস ওয়াই আমি বলি না। বাট হয়তো খুব সুন আমি বলবো, খুব সুন আমি বলবো, কারণ আমার এই কথা না বলাটাকে অনেকে এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে, অনেকে এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে। সো আমি বলতে বাধ্য হব, দ্যাটস ইট। আমার এখন আর কিছু পাওয়ারও নাই, কিছু হারানোরও নাই, দ্যাটস দ্য থিং। আমার কিছু পাওয়ারও নাই, কিছু হারানোর নাই। সো আমার মানে আমি জাস্ট ভদ্রতার খাতিরে চুপ আছি, দ্যাটস ইট। মাই নেম ইজ কুসুম নট কুমকুম। আচ্ছা, আপনাকে শাড়িতে সুন্দর লাগে, থ্যাংক ইউ আরিফ। আচ্ছা, এটা হচ্ছে অপরাজিতা B3 সিরাম, এটা হচ্ছে অপরাজিতার B3 সিরাম। আপনারা এটা অর্ডার করতে পারেন। এটা মেস্তার দাগ যাবে, কালো ছোপ ছোপ দাগ যাবে। এটা 100% অর্গানিক একটা প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ। অপরাজিতা পেজে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অপরাজিতার পেজে পেয়ে যাবেন, স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। আমাদের মেস্তার ক্রিম আছে, মেস্তার জন্য মানে একদম 5 বছরের পুরনো মেস্তাও যদি আপনি রিমুভ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, 5 বছরের পুরনো মেস্তা আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনি আমাদের এই মেস্তার ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে? আমি সবাইকে এটা সাজেস্ট করি, যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের মেস্তার প্রবলেম, তারা আমাদের এই মেলাজমা ক্রিমটা ইউজ করবেন। মেলাজমা গ্লো কেয়ার, মেলাজমা গ্লো কেয়ার এই ক্রিমটা ইউজ করবেন। স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। আর আমি ইউজ করি এটা অনেক বছর ধরে। আপনারা দেখছেন অপরাজিতার এই প্রোডাক্ট আমি প্রমোশন করছি এবং আমাদের এই মেলাজমা গ্লো ক্রিমের অনেক অনেক রিভিউ আছে, অনেক অনেক রিভিউ আছে। পজিটিভ রিভিউ দেখে পেজে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আমাদের রিভিউ দেখে পেজে অর্ডার করতে পারবেন। এবং মেলাজমা গ্লো ক্রিম শুধুমাত্র যে তাদের মেস্তা তারা না, যারা স্কিন ব্রাইটনিং চাচ্ছেন, ড্যামেজ স্কিন রিপেয়ার করতে চাচ্ছেন, তারাও হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে? আমাদের এই মেলাজমা গ্লো ক্রিম। অপরাজিতার পেজটা একটু দেখাই দিব এবং পিন কমেন্ট করে দিয়েছি অলরেডি। আর পেজটা একটু দেখাই দিচ্ছি, আমাদের অপরাজিতা পেজটা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। অপরাজিতা পেজে আমাদের এখন মেস্তার যে কম্বোটা চলছে সেই কম্বোটা আপনারা নিয়ে নিতে পারেন, যেটা হচ্ছে গ্লোয়িং কম্বো। এটা হচ্ছে 2600 টাকা ছিল, এখন তোমরা মাত্র 2099 টাকায় পাবা। মাত্র 2099 টাকায় পাবা। আচ্ছা, বিপাশা লিখেছেন 2017 সালে 500 টাকায় পাড়ার অনুষ্ঠানে নাচ নেওয়ালি অপুর সাথে টক্কর দিতে আসে। আচ্ছা বিপাশা, তাহলে বুঝেন 2017 সালে যে 500 টাকায় পাড়ার অনুষ্ঠানে নাচতো, সে এখন 2025 সালে
1,00,000 টাকার উপরের রেমুনারেশন নিয়ে নায়িকাদের পাশে দাঁড়িয়ে কাজ করে। তাহলে আমার যোগ্যতার কথা চিন্তা করেন। আপনি নিজেই কিন্তু আপনার কমেন্টসে আপনার উত্তরটা দিয়ে দিয়েছেন আপু, এবং আমি প্রাউড ফিল করি। আমি অনেক প্রাউড ফিল করি, এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে নিজেই বলি যে আমি 500 টাকা দিয়ে স্টেজে ডান্স পারফরমেন্স করতাম, এবং সেখান থেকে আজকে আমি যতটুকুই আপনাদের সবার প্রিয় ভালোবাসার বাড়ির সব। দ্যাটস ইট। আমি অনেক প্রাউড ফিল করি আমাকে নিয়ে। কখনো নিজের পাস্ট নিয়ে হেজিটেট ফিল করবেন না। তোমাকে আমার খুব ভাল লাগে, সান্ত্বনা লিখেছেন, ধন্যবাদ। আপনার পরা একটা শাড়ির পিক দেখে ওটা নিয়েছিলাম আমার বউয়ের জন্য, থ্যাংক ইউ। আপনার উচিত বিতর্কিত নায়িকাদের সাথে না থাকা। যদিও জানি আপনার কাজের ক্ষেত্রে আপনি অনেক ডেডিকেটেড এবং আপনি আবার সবার সাথে কাজ করেন, তবে আপনি গেলে সব প্রোগ্রাম যেন আলোকিত হয়ে যায়। থ্যাংক ইউ আপু। মেকআপবিহীন সুন্দর লাগে, ধন্যবাদ। অর্গানাইজারদের দোষ আছে, তারা কেন আনপ্রফেশনাল নায়িকাদের ডাকবে? সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করা ইভেন্টে অর্গানাইজারদের দায়িত্ব, আনিলা লিখেছেন। হেয়ারে কি ট্রিটমেন্ট নিয়েছো? আচ্ছা, আপু আপনার জন্য তো এই সিচুয়েশন নতুন না, অনেকদিন ধরে আপনাকে নিয়ে পলিটিক্স হচ্ছে, থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা কি পেরেছে? রিজিকের মালিক আল্লাহ, আপনি আপনার কাজ করে যাচ্ছেন, এভাবে কাজ করে যান। থ্যাংক ইউ সো মাচ ফর জানা আপু। ওকে, সো এখন আমি আরেকটা আমাদের প্রোডাক্ট দেখাবো। এটাও কিন্তু আমাদের বাই ওয়ান গেট ওয়ানে থাকছে। হ্যাঁ, এটা থাকছে আমাদের বগো অফারে। একটা ফেস ওয়াশ কিনলে পছন্দ মতো আরেকটা ফেস ওয়াশ আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। একটা ফেস ওয়াশ কিনলে আরেকটা ফেস ওয়াশ ফ্রি পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাকনের জন্য এই ফেস ওয়াশটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাকনের ফেস ওয়াশ, এবং এটা হচ্ছে আমাদের রোজমেরি ফেস ওয়াশ। ঠিক আছে, অ্যাকনে ফেস ওয়াশ এবং রোজমেরি ফেস ওয়াশ, এটা হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফারে থাকছে। একটা কিনলে একটা ফ্রি। এটা দুইটা মানে পার পার প্রোডাক্ট হচ্ছে 299 অনলি, 299 টাকায়। ঠিক আছে, 299 টাকায় এটা দেখেন। আর আপনারা যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চান বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, একজন লিখেছেন 2017 সালে 500 টাকায় কালা চশমায় নাচা মেয়ে নিজেকে ইন্ডাস্ট্রিতে 15-16 বছরের ক্যারিয়ার কিভাবে দাবি করে? আচ্ছা বিপাশা, ফার্স্ট অফ অল আমার ক্যারিয়ার 15-16 বছরের না। আমি এই ইয়ার শেষ হলে আমার 18 বছর কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ মিডিয়া ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট, এবং 19 বছরে আমার পদার্পণ হবে। সো এটা আপনি বুঝবেন না, আপনি যেহেতু সাধারণ একজন অডিয়েন্স, আপনি কমেন্ট করছেন। মিডিয়াতে যারা সিনিয়র আর্টিস্টরা আছেন, যেমন আমি হচ্ছে নায়িকা পপি আপুর সাথেও কাজ করে আসছি। হ্যাঁ, মিডিয়াতে যারা সিনিয়র আর্টিস্ট আছেন, যেমন মৌসুমী আপুর সাথে কাজ করে আসছি আমি। সো তাদের কাছ থেকে ইনফরমেশন নেবেন যে আমি কত বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, রিমা রহমান আপনাকে নিয়ে বাজে কথা বলেছিল। আমার কাছে রিমা রহমানের একটি তথ্য আছে যেটা কেউ জানে না। আমি ইন্টারেস্টেড না শুক্তারা, কারণ কি আমার এত সময় নেই কাউকে নিয়ে আসলে কথা বলার, বাজে ভিডিও বানানোর বা বাজে কথা বলার। সেরকম অনেক মেসেজ আমার কাছে আসে যে আপনাকে নিয়ে অমুক এ কথা বলে, তার অনেক ইনফরমেশন আমার কাছে আছে, তার অনেক গোপন কথা আমার কাছে আছে। হ্যাঁ, বা এই ইনফরমেশন, এই প্রমাণ সহ আমি ওগুলো দেখে চুপ করে রেখে দিই। সো উপরে একজন আছেন, তার হাতে ছেড়ে দিবেন আপু, তাহলে ভালো আরো বেটার আপনি দেখবেন যে সে আপনার জন্য আরো বেটার কিছু নিয়ে আসছে।
আলহামদুলিল্লাহ, আমার সামনে আরো কিছু কাজ আসতেছে, আরো বড় বড় কিছু কাজ আসতেছে। সো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে এই কাজগুলো আমি সাকসেসফুলি করতে পারি। 40,000 ভিউয়ার্স হয়ে গেছে ইতিমধ্যে, ধন্যবাদ। শৈলী লিখেছেন আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার এই প্রোডাক্টটা 299 অনলি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকনের জন্য। এটা হচ্ছে যাদের ফেসে অ্যাকনে আছে, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ব্রন আছে যাদের, তাদের জন্য এটা পারফেক্ট। আর এটা হচ্ছে রোজমেরি ফেস ওয়াশ। হ্যাঁ, এটা হচ্ছে রোজমেরি ফেস ওয়াশ, বাই ওয়ান গেট ওয়ান, বোগো অফার। সবকিছু অ্যাভয়েড করে এগিয়ে যান, আল্লাহ ভরসা, রাফিন কিবরিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো এইটা হচ্ছে ডোন্ট পে অ্যাটেনশন টু এনিওয়ান, পিপল আর জেলাস বিকজ দে কান্ট রিচ ইউর লেভেল। থ্যাংক ইউ জিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে সরাসরি দেখতে অনেক সুন্দর লাগে, তবে সবাই কি বলে শুকতারা লিখেছেন। আপনি তো বললেন সুন্দর লাগে সরাসরি দেখতে, তাই না? আর তানু বিনতে সারু আপু, কে কি করলো আমার সাথে আমার আসলে সত্যিকার অর্থে কিছু যায় আসে না। আমার যতটুকু কাজ সেটুকু করে আমি বের হয়ে যাই, দ্যাটস ইট। সো বিষয়টা হচ্ছে কি যে আপনারা যে ইনফরমেশনগুলো জানেন ওগুলো রং ইনফরমেশন, আর যেটা রাইট ইনফরমেশন সেটা আমি বলতে চাই না, কারণ একই জায়গায় কাজ করি তো আমরা সবাই। সো কাজ করতে চাই, কাজ করে থাকতে চাই, আমি সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই। বিপাশা আপু, আপনি আমাকে নিয়ে অনেক জেলাস, এটা আপনার কমেন্টসে বোঝা যায়। আপনি নিজে কিছু করেন, নিজের পায়ে দাঁড়ান, তাহলে আমাকে কমেন্টস করতে হবে না, মানুষ আপনাকে নিয়ে কমেন্টস করবে। ঠিক আছে আপু, আপনাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এই দুইটা প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ানে আমরা দিয়ে দিচ্ছি এখন অপরাজিতার পেজ থেকে। সো অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, এখন লাইভটা এন্ড করে দিব। আপু আপনার সাথে কি 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 আচ্ছা, ভদ্রতা বারিশাপুর কাছ থেকে অনেকেরই শেখা উচিত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মানুষ এত জেলাস করে কেন আপনাকে বুঝি না, হুমায়রা লিখেছেন। আচ্ছা, তো আমি একটু অপরাজিতার পেজটা দেখাই দিই। তুমি রেডি হয়ে নাও, তুমি বের হয়ে যাও। আচ্ছা, অপরাজিতার পেজটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো, লাইভটা শেয়ার করে তার অপরাজিতার পেজে একটা লাইক করে দিবে, ঠিক আছে? আপনার থেকে কিছু ধৈর্য আমাকে ধার দেন আপু, লাভ ইউ, ফারহা লিখেছেন। আপু সবাই হিংসুক আপনার সফলতা দেখে, আপনার পিছনে লেগে থাকে, লিখেছে সুখ তারা। তাই আপনি সামনাসামনি অনেক সুন্দর। আমি আপনাকে পরশুদিন আপনি প্লাজায় এশিয়ান জুয়েলার্সের উদ্বোধনীতে দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে, বাস্তবে অনেক সুন্দর, আফরোজা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কফি কি আমরা খেতে পারবো না? আমি কফি খাই না আপু এখন তেমন একটা। হ্যাঁ, আমি মেনটেন করি তো, সো আমার দুধ কফি খাওয়াটাও হচ্ছে মানা। বাট আজকে আমি খেলাম, কজ আমি আজকে বেশি সময় একটু ঘুমাইছি। তো বেশি সময় ঘুমালে হয় কি, মানে যে সকাল 7টায় ঘুম থেকে উঠছি বাচ্চাকে নিয়ে, সো আবার এসে বাসায় দুপুরে একটু ঘুমাইছি, তো এখন মাথা ব্যথা করতেছিল। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, দেখে ধন্যবাদ। বারিশ আপু, আপনাকে আমার সবসময় ভদ্র লাগে আর অনেক কথা বলেছে, নিযুক্ত আছে, আপনাকে নেগেটিভ কিছু মনে হয়নি, আগামীতেও মনে হবে না ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে দেখছি ভিডিও, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, বেশি ঘুমালে আমার মাথা ব্যথা করে, কজ আমার বেশি ঘুমানোর অভ্যাস নাই। সো যারা হচ্ছে অনেক কম ঘুমিয়ে অভ্যস্ত, তারা বেশি ঘুমালে মাথা ব্যথা করে, এই প্রবলেমটা অনেকেরই আছে।
আপু তনি আপু তো আমার স্বামীর অসুস্থতার সময় দোয়া চেয়ে পোস্ট দিয়েছিল, দোয়া করি সব ভুলা বুঝাবুঝির অবসাদ মিটে যাক। নবী কি লিখেছেন? আচ্ছা, টনি আপু আমার হাজবেন্ডকে নিয়ে পোস্ট করেছিলেন এবং উনি এভার কেয়ার হসপিটালেও এসেছিলেন আমার হাজবেন্ডকে দেখতে রাত 12টার পর। কিন্তু আমার হাজবেন্ড আইসিইউতে ছিল আর আমি ওই মুহূর্তে হসপিটালের বাইরে ছিলাম, সো দেখা হয়নি। উনি আমাকে টেক্সট করেছেন, আমি দেখেছি। সো দ্যাটস ইট। আপু ভাইয়া কি সুস্থ এখন? আরিফ বিল্লাল লিখেছেন, জি আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে। নোয়াখালীর মেয়েরা অভদ্র হয় না, টেক লাভ ডিয়ার, ফারিহা লিখেছেন, ধন্যবাদ। ওকে, সো অনেক রাত হয়ে গেছে, স্টিল রাইট নাও অনেক মানুষ জয়েন করেছে। লাইভটা শেষ করে দিব। আর অপরাজিতা পেজে চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার, কম্বো অফার। সো এই উইন্টারে তোমরা অপরাজিতার প্রোডাক্ট বেশি বেশি কিনো। অ্যান্ড অপরাজিতার প্রোডাক্ট হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, সো বাংলাদেশি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, বেশি বেশি কিনো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।